গুড মর্নিং, কেমন আছো সবাই? সকাল হয়ে গেছে, নিশ্চয়ই সবাই উঠে পড়েছো। আবার যারা উঠে তারা শুয়ে আছো। আমার তো উঠতেই হবে, আমার কোনো উপায় নেই। সোম থেকে শুক্র উঠতেই হবে। ওই দেখো মোরগ ডাকছে, শুনতে পাচ্ছ? আমাদের পেছনের বাড়িতে একটা মুরগি পোলট্রি মতন আছে, ওখানে মোরগ ডাকছে। দেখো, যাই হোক, আমি রোজকার মতো চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। বর খেয়ে চলে গেছে অফিসে, মুড়ির জল খেয়ে। যাই হোক, দেখো সাদা তেলে পেঁয়াজটা ভেজে নিয়েছি। একটাই পেঁয়াজ, অল্প করে মাংস করবো এখানে, কিন্তু পুরোটা করবো না। আমার ছোটো ছেলের মতন কপিস মাংস করবো। ওই দেখো মোরগ কীভাবে ডাকছে, দেখো। এইটুকুই করবো, অল্প করে করবো, পুরোটা করবো না। পেঁয়াজটা ভাজা হয়েছে, পেঁয়াজের সঙ্গে ওই দেখো মোরগ ডাকছে। দেখো, সবাই ভাববে আমরা তো গ্রামে বাস করি, কিন্তু না, আমরা শহরে একদম মেন রোডের উপরে থাকি। পেঁয়াজটা ভালো করে বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, আর কিছু ফোড়ন দিয়ে নিচ্ছি। এদিকে ভাত উপর দিয়ে দিয়েছি। মাংসটা পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা হয়ে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখানে একটা মশলার পেস্ট বানিয়েছি টক দই দিয়ে। এখানে আছে একটা ছোটো পেঁয়াজ, এখানে ভেজে দিয়েছি, আর একটা ছোটো পেঁয়াজ এখানে দিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা, একটু ছোটো আদা, আর 5-6 কোয়া রসুন, আর একটা জিরের গুঁড়ো হাফ চামচ, ধনের গুঁড়ো হাফ চামচ দিয়ে টক দই দিয়ে পেস্ট করে নিয়েছি। আর পুরো মাংস করে নিয়ে কিছুটা রেখে দিলাম। পেস্টটার মধ্যে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, আর দেবো হচ্ছে একটু হলুদ, একটু নুন, আর টমেটো এর মধ্যে দিয়ে দেবো, আর একটু স্বাদ মতো মিষ্টি দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, আর একটা ছোটো টমেটো কুচিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। অল্পই দিলাম, কারণ মাংস বেশি না তো, কয়েক পিস মাংস, বেশি করবো না। ওর মতন অল্প করে, ও আর ওই 2 ছেলের মতন করে করলাম। ছোটো ছেলে নিয়ে যাবে, আর বাচ্চা থেকে থাকবে, বড় ছেলে নেবে। ভালো করে কষিয়ে নেব মশলাটা। মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছে এর মধ্যে। জলটা যে দিলাম, এটা গরম জল। ভাত করার সময় আমি একটু বেশি করে জল দিই, সকালবেলা রান্না করার সময় হাঁড়িতে বেশি করে জল দিই। 1 মগ আমি জল তুলে রাখি, সেই জলটা দিয়ে আমি রান্না করি, তাতে রান্নাটা তাড়াতাড়ি হয়, খেতেও সুস্বাদু হয়। আজকেও তাই করেছি, মগে করে 1 মগ জল তুলে রেখেছিলাম, সেখান থেকে কিছুটা মিক্সির বাটিতে ঢেলে নিয়েছি। মশলা প্রায় কষানো হয়ে গেছে। এদিকে আমি ভাতের হাঁড়িটা তুলে নিয়েছি। ওই দেখো মোরগটা কীভাবে ডাকছে, দেখো। ওই পেছনের বাড়িতে দেখা যাবে না, এখানটাতে ওই দেখো ফার্মটা দেখতে পাচ্ছ, ওরা মুরগি পোষে, হাঁস মুরগি সব পোষে। একটা মুসলিম বাড়ি আছে, হাঁস মুরগি সব পোষে। দেখো দেখা যাচ্ছে, জানি না দেখা যাচ্ছে কি না। ওই দেখো, ওই দেখো ধোয়া তোলা সাদা ধবধবে বাসমতি চালের ভাত আমার রেডি হয়ে গেছে। হাঁড়িটা তুলে দিলাম। এদিকে মাংসটা কষে
তেল ছেড়ে এসছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি শুধু গরম জলটা মিক্সির বাটিতে ঢেলে রেখেছিলাম, মিক্সির বাটিতে ঢেলে রেখেছিলাম, এটা আমি দিয়ে দেবো। ব্যাস, এই জলে আমার মাংস হয়ে যাবে। বেশি ঝোল করবো না, কষা কষা টাইপের করবো। ঝোল খেতে চায় না, আমি টিফিন বক্সে করে নিয়ে যাই তো, যদি পড়ে টরে যায় ওই জন্য। এবার আমি এটা ঢেকে দেবো। ঢাকাটা তুলে দেখি সেদ্ধ হলো। আর এদিকে গরম করতে বসিয়েছি। মাংসটা হয়ে এসছে, সিদ্ধ হয়ে গেছে। ঝোলটা করতে নিলে নামিয়ে নেবো। এই অবস্থায় দিয়ে দেবো গরম মশলা। আমার ঘরে বানানো, এই সকালে বানালাম, ভুলে যাও, তখন করা হয়নি। আমি একদিন করে দেখাবো অবশ্যই। আর দিয়ে দেবো একটু ঘি। গরম মশলা দিয়ে দিচ্ছি, আর একটু দেবো ঘি। ভালো করে মিশিয়ে তারপরে টিফিন বক্সে ভরে দেবো। চিকেন কষা, আর হচ্ছে কামরাঙার চাটনি, আর হচ্ছে বাসমতি চালের সাদা ধবধবে ভাত। এই হচ্ছে আজকে আমার ছেলের অফিস লাঞ্চ। কেমন হয়েছে তোমরা বলো। আবার রান্না হবে পরে। এখন ছেলে অফিস চলে গেলে চা খাবো, চা ফা খেয়ে তারপরে ঘরের কাজ করে বাজারে যাবো, তারপরে এসে আবার রান্না করবো। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। সবাই ভালো ভালো টিফিন খাও, ভালো ভালো রান্না করো। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।